আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার যে জমিগুলোর ফসল তো তুলে নিয়ে গেছে এক পর্ব, নতুন করে আমি কি কি ফসল বুনলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি। তো আপনারা সাথেই থাকেন। গত ভিডিওতে দেখছেন এই যে দেশাল আলু বুনছিলাম, তার অঙ্কুর কত সুন্দর অঙ্কুর বেরিয়েছে। সবগুলা বের হয়ে সারতে পারে নাই। এই যে এই জমিতে পুঁই শাক বুনছিলাম, এখন ভুট্টা দিয়ে সস দিয়ে দিছি একসাথে দুই ফসল। এই যে অনেক সুন্দর জ্বালাইছি, এই যে ভুট্টা আর এই যে সস। একজন কৃষক হিসেবে প্রকৃতির ভাষা ও ফসলের ভাষা বুঝতে হয়। আমি যতটুকু ভাবতেছি ওরা আমারে কি যেন বলতে চাইতেছে, ঠিক আছে? ওনাদের কাছ থেকে শুনি বলছে কি ওরা বলতেছে যে তালিমের ঘরে তো একটা লক্ষ্মী আছে। তালিম তো প্রতিদিনই এসে দেখে, তালিমের লক্ষ্মীরে তো নিয়ে আসে না একদিনও। হ্যাঁ, তাই তোমার আজকে নিয়ে এসেছি জোর করে, বুঝছো না? দেখছো এই যে এখন প্রত্যেকটা ফসল, এই যে ভুট্টাও হাসতে, ফসলও বুঝে কেরা ভাগ্যবতী কেরা লক্ষ্মী, এটা ফসলও বুঝে। তুমি আসছো, দেওয়ার মালিক আল্লাহ, ঠিক আছে? চেষ্টা তো আমরা করতেছি, তারপরেও তোমার তো একটা আছে, ঘ্রাণ ফসলে নিতে চাইতেছে, বুঝছো? ঘাস না হয়েছে, তুমি সস্ত দিছো, ঘাস না হয়ে গেছে প্রচুর। যে হালকা একটা নিড়ানি দিতে হবে, যে গত তারিখের মতো হালকা নিড়ানি দিলেই। আর একটু বড় হওয়া লাগবো, নয়তো ভুট্টা গাছ চোখে দেখবো না। এই জায়গায় দেখো, তুমি দেখো এই যে তোমার আগমনে ওরা দেখো এই যে কি সুন্দর হাসতেছে, দেখছো? আমার কাছে তুমি না যে এটা ভুট্টা গাছ পাড়া দেবে ভালো হয়েছে। এই যে ভাঙ্গে নাই, একটু বেঁকা হয়েছে, এই যে দেখছো ভাঙ্গে নাই, এই দাও মাটি দাও। ভাঙ্গে নাই, বেঁকা হয়েছে। তাই না, একবারে পুরা গাছ হয়ে নিকো, তারপরে উঠান দেবে। ফসলেও আমরা শুধু পাবলিকরে বা আমরা শুধু তোমারে দেখতে চাই না, বা তোমার অনুপস্থিতিতে আমরা শুধু দুঃখ প্রকাশ করি না, ফসলও দুঃখ প্রকাশ করে, বুঝছো? আমার কাছে গত কয়েকদিন ধরে রিকোয়েস্ট করতেছি, তাই তোমার আজকে নিয়ে আসা। তুমি তো আসতেই চাইছিলে না, এখন ফসল দেখে আমার কতটা ভালো লাগতেছে সেটা আমি সে বুঝতেছি, আর ফসলও আনন্দিত, দেখছো? ফসলের দেখো সস, তারপর ভুট্টা। ওই ক্ষেতের ভুট্টা জ্বালাইছে না? চলো দেখি। একই দিন বোনা তো তোমার, একই সিস্টেমের, দেখছো? এটা মনে হয় একটু বড় বেশ হয়েছে না? এই যে এটা তো পাতা তোমার একটা করে বের হয়েছে, আর ওটা কেবল মুড়াইছে। এটা হলো 2 ঘন্টা আগে বোনা, মনে করো যে সকালে বোনা, আর এটা হলো বিকালে বোনা, এই আর কি 2-3 ঘন্টা ব্যবধান। 2-3 ঘন্টা ব্যবধানে এরকম। আর এই জমিটার একটু রস, মাটিতে রসটা বেশি আছে, বুঝছো? আর এই পাশে এটার একটু রসটা কম, কারণ এই জমিটা একটু উঁচু আর এটা নিচু, মানে ওইটার তুলনায়। আছে তাও 2-3 ইঞ্চি হবো না? হ্যাঁ 2-3 ইঞ্চি, হ্যাঁ 2 থেকে 3 ইঞ্চি ব্যবধান, আর 3 ইঞ্চি 4 ইঞ্চি। এই যে একটা ভুট্টা, এটা তো নিচে যায়নি কে, ওটা মাটির তলে গাড়ি রাখো। এই সস আমার কাকা বুনছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো জ্বালাইছে। আমার মন বলতেছে টাকা পাইবো, তাই না?
মানে সজের যে পরিস্থিতিতে দেখা যাচ্ছে, যদিও বাজার এখন বর্তমানে কম, কাঁচামালের বাজারের তো হ্যাঁ আজ কি সকালে দেখা গেছে যে পাইতেছে না, আবার বিকেলেই একবার বাজার গাইরা ফেলাইছে। হ্যাঁ রাত্রেই খাইব না, এই কোয়ালিটি। তো এই যে লাউ ধরে রয়েছে, কত নিবা না? 2-1টা না, সকালে রান্না শেষ, বিকালে নেব। আহ, কোনো সবজি না লাগবে না, নিয়েছি সকালে। এই যে দিছি যদি নিয়ে ঢেঁড়স গাছের এই যে ঢেঁড়স গুলা পাকিয়ে গেছে গা, বিচি সংগ্রহ করা উচিত। ধরো ছিঁড়ে নিয়ে যাই, নাও। ঢেঁড়স গাছের ফুলটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগে আর কি দেখতে। দেখছো? এটা মনে হয় কিছু কাটা লাগবে, গাছ না ছুইলা যায়। কাশি 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 হইলে ভালো হতো। আইছি তো খাইলা তো দুজনে। মুসরি আছি রে, দাঁড়াম দিয়ে তো মুসরি আছি রে। এই বিচি কবে লাগায়? এই বিচি গরমের মধ্যে মনে লাগায়। হ্যাঁ হ্যাঁ, আর কি যে বৃষ্টির মধ্যে বেশি হয়। বেশি হয়। হ্যাঁ, বর্ষার সিজনের ফসল এটা। যে সব গাছ মরে গেল, এই গাছ মরে না। হ্যাঁ, সব তো ই করছিল, আমি দেখছি আমার মামা, বুঝছো, এই ঢেঁড়স বুনছিল, পরে ঢেঁড়স পর্যাপ্ত পরিমাণ খাওয়ার পর এই একটা সময় নির্ধারণ করছিল যে এই ঢেঁড়সটা আমি এতদিনে বাজারজাত করতে পারবো, এতদিন পরে এই ঢেঁড়স গাছটা হইলো তোমার হইব, এই অকেজো হয়ে যাবো, মানে কাইটা ফেলান লাগবো। তো উনি কাইটা না ফালিয়া কী করছে তা জানো, বেশি করে সার বীজ দিয়েছিল, ঢেঁড়স গাছটা একটু বড় হয়েছে, 2-3টা গাছ পর পর ওই যে মিষ্টি পুরকলের বিচি আছে না, ওগুলা গেড়ে দিছিল, যাতে পরবর্তীতে আমার মাছা আর দেওয়ার না লাগে। বুঝতে পারছি। পরে মানে ঢেঁড়স গাছ তো তুলনামূলকভাবে অনেক বড় হয়, বুঝছো। হ্যাঁ, এটাও তো কাইটা দেওয়া হয়েছে, কাইটা দেওয়ার পর আবার ফিরা কুশি নিছিল। হ্যাঁ, তখন ঢেঁড়স গাছের মধ্যেই মিষ্টি পুরকল অনেক ধরছিল, এবং কি বর্ষার পানিও আইছিল, মানে হাঁটু পানি। তো ওই হাঁটু পানির থেকে ওই পুরকল, আমি তখন ওই বেড়াতে গেছিলাম, যে দেখি ওই পুরকল তুলতেছে হাঁটু পানির থেকে। পুরকল, ওই মিষ্টি পুরকল গাছ, তো মিষ্টি পুরকল গাছ পানিতে কিন্তু মরে না, আমি দেখছি। হ্যাঁ, আমি মানে ওই থেকে প্রমাণিত আর কি। অতিরিক্ত পানি পেলে মরে যাবে, অতিরিক্ত পানি পেলে তোমার দেখি নাই, তবে হাঁটু পানি কিন্তু ওই পুরকল গাছগুলো মরে নাই। আমার মামা এলো তো এই পুরকল পানি না না কোনই পানি, হাঁটু পানি, হাঁটু মানে গিরা অব্দি, গিরা। টুকাই শাক না, এটার আমরা হলো বইতা শাক বলি, বুঝছো। আর এগুলা তো টুকে নিতে হয় তোমার, হলো এগুলা দিয়ে যে খুদের বাটটা দিয়া, অনেক মজা। অনেক হয়েছে, আরেকটু বড় হইলে তুলা নিম। এই শাকগুলা না তোমার হইলো আমি দেখছি প্রচুর হয়েছে। ওই যে তাহলে আনতে যাবনি, ওই যে আমরা যে সস বুনছিলাম না, এই মানে বিক্রি করলাম যে সসটা, যে গত কয়েকদিন আগে, ওই সস খেত দেখতে যে কাকার বাড়ি আছে, যাইতে হাতের ডাইন মুড়ে, ওই কাকার বাড়ির পাশেই তোমার হইলো একটা সস খেত, এই প্রচুর পরিমাণ দেখছি হয়েছে, গাছগুলো এত বড় বড় হয়েছে, আর দেখতে এত সুন্দর দেখা যাচ্ছে, বুঝছো। আমার তো কই তো মনেই নেই তোমার। তাহলে চলো যাই, নিয়ে আসি গে। যাওয়া যায় না, আজকে তো তরকারি হয়ে গেছে, বিকালে আইনে রাখুমনি, তারপরে কালকে বা না কালকেই যামুনি, কালকে আইনে কালকেই পাকিয়ে খামুনি, ভালো হইব। খুদের ভাত সকালবেলা আর এই শাক, না এগুলা দিয়ে মিশিয়ে রান্না করা লাগে। ওইটার কি ও হ বউ ভাত কয়, ওইটার যারে কয় আমরা ই করি আর কি, শাক ভাত মিশিয়ে আর কি, খিচুড়ি যেরকম সবজি দিয়ে রান্না করে, ভাত ওই রকম সবজি আর কি, শাক দিয়ে রান্না করে। হ্যাঁ, বউ ভাত না, ওইটার কি ভাত জানি কয় আর কি। এই তো শাক ভাত খাইছি, ওইটা খাইছি, এবুল খাইছি, মানে অনেক খাইছি, বুঝছো না। ওইটা অনেক মজা, আমার কাছে ভালো লাগে। এই যে আলহামদুলিল্লাহ কিছু ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করার পর ফুলগুলা টিকা রয়েছে, এবং সিমও পর্যাপ্ত পরিমাণ আছে। তো ধন্যবাদ সবাইকে
কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।